হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ বানাচ্ছি সাবুদানা মুগ ডালের মুচমুচে পকোড়া বা বড়া। সাবুদানার মুগ ডালটা বেশ কয়েক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে মুগ ডালের পরিবর্তে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারো। এবার দেখো, আমার ভেজানো যেহেতু অনেকক্ষণ আগে করেছি, এবার এটাকে পেস্ট করে নেওয়ার পালা। আর আমি পেস্টের সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ইউজ করবে, ঠিক আছে? তার মধ্যে তোমরা চাইলে আদাও দিতে পারো। আদাটা খুব একটা আমার ভালো লাগে না, তাই আমি এটা স্কিপ করে গেছি। আর দেখো, পেস্ট হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করব। সেই ব্যাটারের মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, বেসন, স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর সাবুর পাঁপড় কম বেশি তো সবাই আমরা খাই, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পকোড়াটা খেতেও কিন্তু দুর্দান্ত। তো কে কে এই সাবুর পকোড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কীভাবে বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু জানিও, আর কার কার ভালো লাগে সেটাও জানিও। তো এখানে দেখো, আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। এইবার কিন্তু ভাজার পালা। এবার এপাশ মানে দুপাশ ভালো মতন ভাজা হয়ে গেলে কিন্তু আমার সাবু আর মুগ ডালের পকোড়া কিন্তু একদম রেডি। মুচমুচে পকোড়া, ঠিক আছে? এটা গরম ভাতে খেতে যেরকম ভালো লাগবে, ইভিনিং স্ন্যাক্সও কিন্তু একদম জমে যাবে। তো কার কার এটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি প্রথমবার বানিয়েছিলাম মটর ডাল দিয়ে, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এবার ভাবলাম যে না, এবার একটু মুগ ডাল দিয়ে বানিয়ে দেখি কেমন টেস্ট হয়। এটাও কিন্তু অসাধারণ হয়েছে খেতে, একদম সফট, মানে লাজবাব। তো প্রথমবার খেয়ে সকলে বলেছিল যে খুব টেস্টি হয়েছে। তো ভাবলাম না, এবার আবারও বানাই একটু অন্য ডাল দিয়ে। তো দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু একদম লাল লাল মুচমুচে পকোড়া কিন্তু রেডি।